সারা বাংলাদেশে আমরা কোটি কোটি মানুষ আন্দোলন করেছি, এখন মাত্র 100 জন তারা শাহবাগ অবরোধ করে রেখেছে জুলাই যোদ্ধা নামে। আর আমাদের পুলিশ ওই যে ললিপপ খাচ্ছে। আমি এই জন্য ফেসবুকে একটা পোস্ট করেছি যে এইটাকে আসলে রাষ্ট্রীয় মব। ডক্টর মোহাম্মদ ইউনূস কি কোনো মব সৃষ্টি করে জোরপূর্বক কিছু অর্জন করতে চাচ্ছেন? আজকে সমন্বয়কের নামে বাহাদুরি করা হচ্ছে, অথচ যখন 6 জন সমন্বয়ক পুলিশের হেফাজতে, যখন অন্যান্য সমন্বয়করা তারা এক ধরনের আত্মগোপনে, তখন সারা দেশের সাধারণ শিক্ষার্থী তারা স্লোগান শুরু করেছিল, তুমি কে আমি কে। একটু বলেন না, তুমি কে আমি কে। কণ্ঠে জ্বর নাই, অনেক কষ্ট করে বসে আছেন তো। তুমি কে আমি কে, এই স্লোগান দিয়েছে না? আজকে নাহিদ ইসলাম ফেসবুকে পোস্ট করেছেন যে সাদিক কায়েম তিনি কোনো সমন্বয়ক ছিলেন না, আমাদের ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লা কোনো সমন্বয়ক ছিলেন না। সত্য, কিন্তু এই যে ছাত্র সংগঠনের নেতারা তারা অনেক সমন্বয়কের চেয়ে রাজপথে বেশি ভূমিকা রেখেছে। আমি এরকম অসংখ্য পদ নাই, কিন্তু তারা এরকম অসংখ্য সমন্বয়ককে দেখেছি। আজকে এই সমন্বয়ক পদটি নিয়ে যারা বাহাদুরি করছে, এটা খুবই দুঃখজনক। এই যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠনগুলো তারা ব্যাপক ভূমিকা রেখেছে, কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন যে তাদের ভূমিকাকে খুব খাটো করা হয়েছে, স্বীকার করা হয়নি। যেমনটি করেছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগ ৭১-এর চেতনা এককভাবে দখল করেছিল, ঠিক আমরা লক্ষ্য করছি ২৪-এর যে অর্জন বা চেতনা, এইটা দখল করার জন্য একটা প্রতিযোগিতা শুরু হয়েছে। আর এই প্রতিযোগিতার অংশ হিসেবে আমরা শাহবাগে দেখছি যে জুলাই যোদ্ধা নামে আজকে শাহবাগ অবরোধ করা হচ্ছে। এখানে কতজন ভুয়া জুলাই যোদ্ধা আছে সেটা যদি খুঁজতে যান দেখবেন, পেয়ে যাবেন যে যারা আছে তার মধ্যে অর্ধেকের বেশি ভুয়া জুলাই যোদ্ধা। সারা বাংলাদেশে আমরা কোটি কোটি মানুষ আন্দোলন করেছি, এখন মাত্র 100 জন তারা শাহবাগ অবরোধ করে রেখেছে জুলাই যোদ্ধা নামে। আর আমাদের পুলিশ ওই যে ললিপপ খাচ্ছে। আমি এই জন্য ফেসবুকে একটা পোস্ট করেছি যে এইটাকে আসলে রাষ্ট্রীয় মব। ডক্টর মোহাম্মদ ইউনূস কি কোনো মব সৃষ্টি করে জোরপূর্বক কিছু অর্জন করতে চাচ্ছেন? অন্যথায় কেন এইভাবে সারা দিন 100 জনের মতন মানুষ শাহবাগ অবরোধ করে বসে আছে, পুলিশ কিছু বলছে না? আপনি গণ অভ্যুত্থানের পরে রাষ্ট্রকে গুছাবেন, সাজাবেন, ইমরান ভাই যেটি বললেন, এখনো পর্যন্ত কেন এই রাষ্ট্র 1 বছরেও ফাংশনাল হলো না? সেই প্রশ্ন আমরা করতে পারি। 1 বছরেও এখনো পর্যন্ত আমাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্নের কোনো কিছু বাস্তবায়ন আমরা দেখছি না। কতটুকু সংস্কার হয়েছে? দৃশ্যমান কোনো সংস্কার 1 বছরে ডক্টর মোহাম্মদ ইউনূস করতে পারেনি।